হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে নন্দ উৎসব। কালকে আমাদের জন্মাষ্টমী পুজো হয়েছে বাড়িতে, আর আজকে হবে নন্দ উৎসব। আর নন্দ উৎসবের জন্য আজকে মা রান্না করবে। কারণ হচ্ছে আজকে দুটো দিন একসঙ্গে। একটা হচ্ছে নন্দ উৎসবের যে আমরা প্রভুর জন্য ভোগ রান্না করি, সেটা তো হবে অবশ্যই। আর হচ্ছে আজকে হচ্ছে আমার জন্মদিন, তো সেই জন্য আজকে রান্নাটা মা আছে, তো মাই করবে। মা বলছে আজকে তোকে রান্না করতে হবে না, আজকে আমি রান্না করে ভোগ নিবেদন করে দেবো, আর সেই প্রসাদ আমি তোকে দেবো। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আজকে আমি রান্না থেকে তো ছুটি পেয়েছি, তো সেই জন্য দেখো এখন আমি এই যে তুলো নিয়ে ঠাকুরের ভোগ হবে, তো আলো চাল বাঁচতে বসেছি। দোকান থেকে কেনা চাল, তো তবু বলি একটু পাথর টাথর আছে নাকি, পাথর ছোটো ছোটো, তো সেই জন্য একটু বাঁচছি। আর চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো এখন আমি ঠাকুরের যে ভোগ রান্না হবে তার জন্য চালগুলো পাছুড়ে নিচ্ছি, কারণ দোকান থেকে কেনা চাল নোংরা থাকতে পারে। এই যে চাল, আলো চাল, ডাল, আর হচ্ছে পায়েসের জন্য গোবিন্দভোগ চাল বাড়িতে আনা ছিল, তো আমি কুলোয় ঢেলে আর পাছুড়ে নিচ্ছিলাম। কারণ ধান থাকে, কাঁকড় থাকে ছোট ছোট, তো সেই জন্য পাছুড়ে নেওয়াই ভালো। আর দেখো মোটামুটি সব কাজই পারি না এমনটা নয়, ঘর চালানোর মতো সব কাজই জানি। কি সুন্দর করে পাছুড়ে দিলাম চালগুলো, আর কাঁকড় আর ছিল সেগুলো বাছলাম, বেছে মাকে সব কিছু দিয়ে দিলাম। মা নিজেই রান্না করবে তো, আর এগুলো সব কিছু রেডি করার পরে তারপর আমি সবজিগুলো তোমার দাদাভাই পাঠিয়েছে, তো সবজিগুলো আমি কেটে নিচ্ছিলাম। ঠাকুরের 5 রকমের ভাজা, পায়েস, চাটনি আর ভোগ রান্না হবে, সব রান্নাটাই মা করবে। মা বসিয়েও দিয়েছে। আর এখানে করছি, আলাদা গ্যাস ওভেন ছিল, তো রান্নার গ্যাসটা নিইনি, কারণ রান্নার মাংস রান্না হয়, অনেক কিছু রান্না হয়, সেগুলো তো আর গোবিন্দর সেবায় লাগে না, তাই না? তো সেই জন্য আলাদা আমার ওভেন আছে, সেই ওভেনে আমি রান্না করছিলাম। দেখো কালকে এখানে পুজো হয়েছে, দেখো কি সুন্দর। মা সকালে ঠাকুরকে ফল ভোগ নিবেদন করলো, আর দেখো একদিকে ঠাকুরের পরমান্নটা বসিয়েছে, আর একদিকে হয়েছে খিচুড়ি ভোগ। আর এদিকে ভাবছিলাম আর একটা ভাজা কি করব, তো সেই জন্য গাছের পেঁপে ছিল, পেঁপে মা বলছে একটা পেঁপে নিয়ে আয়, ভাজা করে দেব। তো হয়ে গেল, এই নিয়ে 9 রকমের ভাজা হয়েছে। তো যাই হোক, চলো, গোবিন্দই সব কিছু জুটিয়ে দিয়েছে, তো আমি সব কিছু মাকে কেটে দিলাম। মা রান্না করে যে এখন ভোগ নিবেদন করবে। তারপরে এখন বাজছে বেলা 1:30, তো আজকে একটু দেরি হয়ে গেল। তো মা এরপর আরতি করবে, নিবেদন করে তারপর অন্নপ্রসাদ সবাই খাবে। দেখো, তো ঠাকুরের অন্ন যখন রান্না করা হয় অন্নপ্রসাদটা, তো তখন মা ঘি দিয়েই বসিয়েছিল। আর এখনও ঠাকুরের প্রসাদেতে ঘি দিলাম, কারণ হচ্ছে যে ঘি ছাড়া তো কোনো ঠাকুরেরই প্রসাদ দেওয়া যায় না, কারণ ঘি না দিলে বলে সেটা অসুরের খাবার হয়, সেটা কখনো ভগবানের সেবায় দেওয়া যায় না। তো সেই জন্য ঠাকুরের এতে ঘি দিলাম। মা যে তুলসী পত্র দিচ্ছে, তারপর মা আরতি করে শাঁখ বাজিয়ে ভয়েস ওভার তো দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে সবসময় টিভির খবর চলছে আরজি করের ঘটনা নিয়ে, তো সেই জন্য আমাকে এইভাবেই ভয়েস রেকর্ডটা দিতে হলো। তো ভগবানকে ভোগ নিবেদন করার কিছুক্ষণ পরেই তোমার দাদাভাই আসলো, এসে স্নান করতে, ওকেও খাবার দিয়েছে মা। আর দেখো সব কিছুই মা দিচ্ছে ওকে খেতে, আর ও খবর দেখতেই ব্যস্ত। এবার ছেলেকে খেতে দিচ্ছে, আমাকে দিল। বন্ধুরা, আজকে কখন সকাল হয়েছে বলো, আর এখন বাজে 2:30, 2:27 বাজে। 2:27 বাজে, এখনও আমাকে
তখন হ্যাপি বার্থডে বলেছে, তাহলে বলো কার না কষ্ট লাগে? হ্যাঁ, নিজের মানুষ যে, দেখো তাও হাসি মুখে মেনে নিচ্ছি, এরকম বউ কোথায় পাবে? আজকে জন্মদিন বলে মা আমাকে সাজিয়ে খেতে দিয়েছে, তোমার দাদা ভাইকে দিয়েছে, ছেলেকে দিয়েছে। বলো তুমিও এবার নিয়ে চলে এসো, সবাই মিলে খাবো, এসো। তো চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শ্রীকৃষ্ণের দয়ায় সবাই ভালো।